আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কোন বিষয় নিয়ে। তো আজকের ভিডিওটা হলো গোল্ডেন কালার করার ফুল পদ্ধতি নিয়ে। তো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে এবং আজকের এই ভিডিও দেখে আপনাদের কি পরিমাণ উপকারটা হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে হয়তোবা আরও 10জন দেখতে পারবে, দেখে কিছুটা হলে শিখতে পারবে, আমারও অনেকটা উপকার হয়ে যাবে। তো দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর না টেনে ভিডিওটা দেখবেন। এই যে দেখেন আমি যে গোল্ডেন কালারটা মারতেছি এটা হলো গোল্ডেন কালার ল্যাকার পলিশ, আবার গোল্ডেন কালার পেইন্টও আছে, গোল্ডেন কালার ডোকো আছে। তো আমি যেটা করতেছি সেটা হলো ল্যাকার পলিশের গোল্ডেন কালার। কিভাবে শুরু থেকে গোল্ডেন কালার কাজ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে অলরেডি, ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সবাই চাইলে দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো দেখতে থাকুন কিভাবে গোল্ডেন কালার করা হয় ক্যাবিনেটের মধ্যে। একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনারা কোনো ধরনের ফার্নিচার যেমন ধরেন ক্যাবিনেট কিংবা আলমিরার মধ্যে কালার করবেন, যে কোনো কালার হোক, নিচে আমার মতো এভাবে একটা ফ্লাই কিংবা অন্য কিছু দিয়ে তারপর কালার করবেন। কেননা নিচের যে ময়লাটা যখন আপনি কালার ফিনিশিং করতে যাবেন তখন আপনার গানের হাওয়ার থেকে ওই ময়লাটা আপনার কালার ফিনিশিংওয়ালা ফার্নিচারের উপর পড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে, মানে কালারটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে একটু সেফলিভাবে আপনারা কাজ করবেন। আর কালার ফিনিশিং আপনারা যখন করবেন তখন একটু ধীরে স্থিরে কাজ করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন। সময় নিয়ে কাজ করে যে কোনো কাজ ভালো হয় এবং ফিনিশিংটাও ভালো আসে, কোয়ালিটিটা ভালো হয়। তার জন্য অবশ্যই আপনারা একটু সময় নিয়ে কাজ করবেন। তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু আপনার কালারটা নষ্ট হয়ে যাবে এবং আপনার ফার্নিচারের যে টেকসইটা, কালারের যে টেকসইটা ওইটা থাকবে না। 2 দিন পরেই দেখবেন পাঙ্গাস পড়ে যাচ্ছে, গুমাই পড়ে যাচ্ছে। তো তার জন্য আপনারা একটু স্লোভাবে কাজ করবেন, মানে একটু সময় দিয়ে কাজ করবেন। সময় দিয়ে কাজ করলে যে কোনো কাজ একটু সময় দিয়ে কাজ করেন যদি, তাহলে কাজের ফিনিশিংটা ভালো আসবে এবং কোয়ালিটিটাও ভালো হবে। আর অবশ্যই গানের পানি ছেড়ে দিবেন আগে, মানে মেশিনের যে পানিটা ওইটা বের করে নেবেন। অনেক সময় দেখা যায় আমরা কালার ফিনিশিং করতেছি, হঠাৎ করে পানির ফুটা পড়ে গেল কালার ফিনিশিংওয়ালা ফার্নিচারের উপর, তখন ওই জায়গাটার মধ্যে একটু ফুরি ফুরি হয়ে যায় আর দেখতে বিশ্রী দেখা যায়। তো তার জন্য অবশ্যই আপনারা প্রথমে মেশিনের পানিটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে তারপর আপনারা কালার ফিনিশিংয়ের কাজ করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।